পোল্যান্ড কিনছে 1500 টন, চীন কিনছে মাসের পর মাস। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো যখন স্বর্ণ জমানোর প্রতিযোগিতায় নেমেছে, তখন আপনি কি ভুল জায়গায় টাকা খাটাচ্ছেন? গয়না নাকি কয়েন, বিনিয়োগের জন্য কোনটি সেরা? স্বর্ণের দাম কেন আগুনের মতো বাড়ছে এবং $5000 এই বাজারে আপনার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? বিশ্ব অর্থনীতিতে এখন একটি আলোচনার বিষয় স্বর্ণ। 26 জানুয়ারি বিশ্বব্যাপী এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম $5000 মাইল ফলক অতিক্রম করেছে। লেনদেনের এক পর্যায়ে এটি $5092.70 গিয়ে ঠেকেছে। কিন্তু কেন এই পাগলা ঘোড়ার মতো দাম বৃদ্ধি? বিশ্লেষকরা বলছেন 2025 সালে 64% দাম বাড়ার পর 2026-এর শুরুতেই মাত্র এক মাসে দাম বেড়েছে 17%। গোল্ডম্যান সাকসের মতে এই বছর শেষে দাম $5400 ছাড়িয়ে যেতে পারে। এমনকি কেউ কেউ তো $7150 ভবিষ্যৎবাণীও করে বসে আছে। কিন্তু আজকের মূল প্রশ্ন এটি নয়। প্রশ্ন হলো, মানুষ কেন এখন গয়না ছেড়ে স্বর্ণের কয়েন আর বারের দিকে ঝুঁকছে? একসময় স্বর্ণ কেনা মানেই ছিল গয়না বানানো, কিন্তু বিনিয়োগের খাতিরে এখন মানুষের রুচি বদলেছে। এর পেছনে প্রধানত তিনটি কারণ রয়েছে। এক, আপনি যখন গয়না কেনেন তখন আপনাকে বড় অঙ্কের মেকিং চার্জ দিতে হয়, কিন্তু বিক্রি করার সময় সেই টাকাটা আর ফেরত পাওয়া যায় না। কয়েন বা বারে এই চার্জ নেই বললেই চলে। দুই, গয়না টেকসই করতে সাধারণত তামা বা অন্য ধাতু মেশানো হয়, কিন্তু স্বর্ণের বার বা কয়েন সাধারণত 24 ক্যারেট বা 99.9% বিশুদ্ধ হয়। বিনিয়োগকারী হিসেবে মানুষ বিশুদ্ধতাকেই বেশি প্রাধান্য দিচ্ছে। তিন, ছোট বার বা কয়েন আপনি বিশ্বের যে কোনো প্রান্তে সহজেই বাজার মূল্যে বিক্রি করতে পারেন। এটি গয়নার তুলনায় অনেক বেশি লিকুইড বা সহজলভ্য সম্পদ। স্বর্ণের এই দাম বাড়ার পেছনে রয়েছে বিশ্ব রাজনীতির অস্থিরতা, গ্রিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দ্বন্দ্ব কিংবা আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক নিয়ে অনিশ্চয়তা, সব মিলিয়ে বিনিয়োগকারীরা এখন ডলারের চেয়ে স্বর্ণকে বেশি নিরাপদ মনে করছে। পাশাপাশি বিশ্বের বড় বড় কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন স্বর্ণের বড় ক্রেতা। পোল্যান্ড তাদের মজুদ 700 টনে নিয়ে যাচ্ছে। চীন টানা 14 মাস ধরে স্বর্ণ কিনছে। এখন বড় বড় দেশগুলো ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে স্বর্ণ জমা করছে। তখন সাধারণ মানুষও সেই পথেই হাঁটছে, কারণ স্বর্ণে বিনিয়োগ করলে কোম্পানির আয় ব্যয় বা ঋণের ঝুঁকি নিয়ে ভাবতে হয় না। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে স্বর্ণের দামে সাময়িক পতন বা কারেকশন আসতে পারে। যদি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনে, তবে দাম কিছুটা কমতে পারে। তবে মনে রাখবেন, বর্তমান প্রেক্ষাপটে যে কোনো দরপতনকে বিনিয়োগকারীরা পুনরায় স্বর্ণ কেনার সুবর্ণ সুযোগ হিসেবেই দেখতেন, কারণ এখনকার অস্থির পৃথিবীতে অনিশ্চয়তাই একমাত্র ধ্রুব সত্য, আর স্বর্ণ হলো সেই সত্যের সবচেয়ে বড় ঢাল। সুতরাং আপনি যদি আপনার সঞ্চয়কে নিরাপদ রাখতে চান, তবে স্বর্ণের গয়নার চেয়ে কয়েন বা বার কেনা এখন বেশি বুদ্ধিমানের কাজ। এটি কেবল সৌন্দর্য নয়, বরং বিপদের সময়ের বিশ্বস্ত বন্ধু।